অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমার সিনিয়র জুনিয়র ভাই বোনেরা এবং আমার প্রান্তীয় সহপাঠী বন্ধুরা, শুভেচ্ছা বক্তব্যের শুরুতে সবাইকে জানাই শ্রেণীগত সালাম, আদাব ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজ এখানে উপস্থিতির কারণ আমরা সবাই খুব ভালো করে জানি। আজ একটি বেদনার দিন, আজ একটি মন খারাপের দিন। আজ এই ডিপার্টমেন্টে অনার্স জীবনের আমাদের শেষ দিন, পরিসমাপ্তির দিন। একটি বহতা নদীর আজ 14 বছরের দিন, আজ একটি অনাকাঙ্ক্ষিত দিন। সত্যি বিদায় শব্দটা কষ্টের, বিদায় শব্দটা বেদনার, তাই তো দুঃখ পারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। সম্মানিত সুধী, আজকের এই দিনে আমি স্মৃতিচারণ করছি এই বিল্ডিং এর প্রতিটি রুম থেকে সেমিনারের, আমি স্মৃতিচারণ করছি কলমলের সেই গাছতলার, আমি স্মৃতিচারণ করছি ফিজিক্স ডিপার্টমেন্টের গাছতলার, যে গাছতলায় আমরা প্রথম বসে ক্লাস শিখে বসে আড্ডা দিতাম। এখানে আমাদের অনেক গল্প রচিত হয়েছে। আজকের এই দিনে আমি স্মৃতিচারণ করছি মধ্যে বিভাগের চায়ের আড্ডা থেকে আলিমের টঙ্গের সিঙ্গারা। আজকের এই দিনে আমি স্মৃতিচারণ করছি হাফিজ স্যারের পাশে সেই ঐতিহাসিক টেবিলের, যে টেবিলে আমাদের টেস্ট হয়েছে, রূপরেখা তৈরি হয়েছে। আজকের এই দিনে আমি স্মৃতিচারণ করছি শ্রীমঙ্গল থেকে শুরু করে সাপ্তাবিল, জাফলং, রাতারগুল, গোলাপগঞ্জ স্টেডিয়াম বসে বন্ধুদের সাথে খেলা দেখা, শিমুল বাগান, এইরকম অসংখ্য ছোট বড় টুরে আমি স্মৃতিচারণ করছি এমসি কলেজ মাঠের, যে মাঠে আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করেছিলাম, যে মাঠে আমি আমার বন্ধুদের সাথে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আজ আমি এরকম অসংখ্য মুহূর্তে স্মৃতিচারণ করছি। আমি স্মৃতিচারণ করছি এই ক্যাম্পাসের অলিতে গলিতে আমি আমার বন্ধুদের নিয়ে ঘুরোঘুরি মুহূর্তটাকে। আমি স্মৃতিচারণ করছি পুকুর ঘাটে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার মুহূর্তটাকে। আমি স্মৃতিচারণ করছি সকালে ঘুম থেকে উঠে ক্লাসে এসে পেছনের বেঞ্চে বসে বন্ধুদের পিছনে গুতগুতি দেওয়ার মুহূর্তটাকে। আমি স্মৃতিচারণ করছি বিকালে ক্লাস ফাঁকি দিয়ে, প্রাইভেট ফাঁকি দিয়ে কৃষি পার্টিতে বসে আড্ডা দেওয়ার প্রতিটি মুহূর্তটাকে। আমি স্মৃতিচারণ করছি এইরকম অসংখ্য মুহূর্তে। আমি স্মৃতিচারণ করছি আমাদের স্পেশাল কক্সবাজার ট্যুরে। আজকের এই বিদায় দিনে আমি স্মৃতিচারণ করছি আমার সেই সব হারানো বন্ধুদেরকে। আমি যখন 2020 সালের নভেম্বরের গ্রুপ পিকচারটা দেখি, তখন থেকে আজ আমার অনেক বন্ধুরা আজ আমার সাথে নাই। আজকের পর থেকে হয়তো আমাদের মাঝে পরিবর্তন আসবে, জীবনের তাগিদে অনেক জায়গায় চলে যাব, হয়তো আর কোনদিন এবার হতে পারবো না। তাই আজকের এই দিনে আমি সবাইকে স্মৃতিচারণ করছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রবাসে থাকা বন্ধুদের, যে বন্ধুরা প্রতিদিন আমাদের সাথে ছিল, আমাদের আড্ডায় ছিল, আমাদের গানে ছিল, আমাদের প্রতিটি মুহূর্তে ছিল। আজ আমি তাদের স্মৃতিচারণ করছি। আজ আমি স্মৃতিচারণ করছি আমার সেই সব বন্ধুদের, যে বন্ধুরা প্রবাসে থেকে এই বিদায় অনুষ্ঠান আয়োজন করার জন্য নিজেরা সর্বোচ্চ দিয়েছে। আমি তাদের স্মৃতিচারণ করছি, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি স্পেশালি কিছু মানুষের কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের নাম না বলেই নয়, এহসান, ইমাদ, পূর্ণিমা, ত্রিনা, আব্দুল হামিদ জীবন, আবুল হাসান সহ আরো অনেকের। এই মানুষগুলা প্রতিটি মুহূর্তে আমাদের সাথে ছিল। আজকের এই দিনে আমি স্মৃতিচারণ করছি প্রত্যেকটা মানুষের। আজকের এই দিনে আমি স্মৃতিচারণ করছি টিলাগড়ের সেই চায়ের টঙ্কের, যে টঙ্কে বসে আমরা সময় এক কাপ চা দিতে গিয়ে ভাগাভাগি করতাম। আমি এইরকম অসংখ্য মুহূর্তের স্মৃতিচারণ করছি।
এর সময় আমরা অনেক বড় হয়ে যাব, কিন্তু তারপরেও আমরা এই মুহূর্তটাকে মিস করবো, যে মুহূর্তটা 100 টাকা বিল হওয়ার পর আমরা 10-12 জন বন্ধু মিলে একসাথে দিই। কেউ বলে আমার কাছে টাকা নাই, তুমি আমাকে মালি টাকা পাবে না। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কিন্তু আমাদের পকেটে টাকা থাকে। তারপরে এই 10 টাকা 20 টাকা দেওয়া অনুভূতিটা অন্যরকম। আমি এরকম মুহূর্তের স্মৃতিচারণ করছি। আমি স্মৃতিচারণ করছি আমি চালের পাশাপাশি এসেছি চায়ের টঙ্গের, যে টঙ্গে বসে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। আমি স্মৃতিচারণ করছি এই ক্যাম্পাসের, এই গেটের, এই কলাভবনের, এই সমাজ বিজ্ঞান বিভাগের। আমি স্মৃতিচারণ করছি এই সমাজ বিজ্ঞান বিভাগের 201 নম্বর রুমের, যে রুমের 2020 সালের 23 জানুয়ারি আমাদের নবীন বরণ হয়েছিল। আমি স্মৃতিচারণ করছি আমাদের ডিপার্টমেন্টের সামনে সেই গাছতলা। এরকম প্রতিটি মুহূর্তে আমি স্মৃতিচারণ করছি। আজকের এই দিনে আমি সবাইকে বলতে চাই, দীর্ঘ 6 বছরের আত্মসমাপ্তি। যদি আমরা এই 6 বছরকে 3 এ কনভার্ট করি, 2300 দিন হল। 2019 সালের 1 অক্টোবর থেকে 2025 সালের 2 জুলাই, গুনে গুনে 2300 দিন। 2300 দিন আমরা একসাথে কাটিয়েছি। আজ 2300 দিন পর আমাদের বিদায়। সত্যি এই শব্দটা কষ্টের, এই শব্দটা বেদনা। এই 2300 দিনে অসংখ্য মুহূর্তের সাক্ষী হয়েছি, অসংখ্য স্মৃতি জমা করেছি, তুলেছি অসংখ্য পিকচার, অসংখ্য গ্রুপ পিক, যে পিকগুলো আমাদের ভবিষ্যতের কথা বলে। সময়তে বুঝে দিই, পরীক্ষার পর থেকে আমাদের সবার জীবনে একটা পরিবর্তন আসবে। সময়ের সাথে সাথে জীবনের তাগিদে কে কোথায় থাকি তা নিশ্চয়তা নাই। আজ থেকে কয়েক বছর পর চাইলেও হয়তো আর এইভাবে বসতে পারবো না, 4-5 জন একসাথে বসে আড্ডা দিতে পারবো না। আমরা চাইলেও আর একসাথে বসতে পারবো না, একসাথে বসে আড্ডা দিতে পারবো না। তবুও হয়তো আমরা যখন খুব বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো, বাচ্চা কাচ্চা কিংবা নাতি নাতনির দাদা হবো, তখন হয়তো আমাদের পূর্ণ পিকগুলো দেখবো এবং আমাদের সন্তান, আমাদের নাতি নাতিদের সাথে গল্পের চলে এই কথাগুলো বলবো এবং হয়তো এই কথাগুলো বলতে বলতে আমাদের চোখের এক কোণে দিয়ে না চাইতেও পানি চলে আসবে। আশাটা স্বাভাবিক। সময় তো উপস্থিতি। বন্ধুগণ, দীর্ঘ 6 বছরের আত্মসমাপ্তি, দীর্ঘদিন তোমাদের সাথে পথ চলা। এখানে প্রত্যেকটা মুখ আমার পরিচিত, এখানে প্রত্যেকটা মুখ আমার, এখানে প্রত্যেকটা মুখ আমার বন্ধু। আমি চাইলে এখানে একটা মুখকে বলতে পারবো না, কখনোই না। আমার যতদিন স্মৃতিশক্তি বজায় থাকবে, ততদিনই আমি আমার বন্ধুত্বের কথা বলবো, আমি আমার মানুষের কথা বলবো, যে মানুষগুলো আমার সামনে আছে, যে মানুষগুলো প্রবাসী থেকে আমাদের সাথে আছে, এই মানুষগুলোর কথা বলবো। আমি এই মানুষগুলোর কথা সবসময় বলবো, যে মানুষগুলো আমাদের সাথে আমার বিপদে আপদে পাশে লেগেছিল। আমি অসুস্থ অবস্থায় যে মানুষগুলো আমাকে হসপিটালে নিয়ে গেছিল, আমি 2 দিন হসপিটাল অবস্থান করা পর্যন্ত যে মানুষগুলো আমার সাথে ছিল, এই 2টা দিন আমাকে 2 মিনিটেরও অসুস্থতে মুক্তি দেয়নি, এই মানুষগুলোর কথা আমি বলবো। আমি এই মানুষগুলোর কথা আমি সারা জীবন গল্প করবো। সে মানুষগুলো আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট দিয়েছে। আমি এই মানুষগুলোর কথা বলবো, যে মানুষগুলো আমি তো উশৃঙ্খল থাকার পরে দীর্ঘ 6 বছর আমাকে সহ্য করেছে। আমি এই মানুষগুলো গল্প করবো। এই মানুষগুলো আমার, আমি এখানে প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, আমি আমার প্রত্যেকটা বন্ধুকে ভালোবাসি। বন্ধুগণ, দীর্ঘদিনের পথ চলা, দীর্ঘ 6 বছর, এই 6 বছরের পথ চলা যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিন। চলার পথে এই বেচ সুন্দরভাবে চালাতে অনেকেই কটু কথা বলেছি, অনেকে হয়তো গালি দিয়েছি বা কাউকে শিখিয়েছি। যদি আমার কারণে কেউ মনে কষ্ট পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দিন। আমাকে মনে রাখো, আমি তোমাদের একজন, আমি তোমাদের বান্দা। যে যেখানেই থাকো ভালো থেকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আমার বন্ধুগণ। আসসালামু আলাইকুম।